বুবলি আপু এসব মানুষের পাশে কিভাবে দাঁড়ায় আমি বুঝি না। যে প্রকাশ্যে এসে বুবলি আপুকে অপমান করেছে, ছোট করেছে, আর বাচ্চার বৈধতা নিয়ে কথা বলেছে যে বিয়ে হয় না, বাচ্চা বৈধ কিভাবে, সেখানে আবার রুবাইত ফাতেমা তনির সাথে একসাথে দেখে সবাই কিন্তু অবাক হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ওই ছবিটা প্রচুর ভাইরাল হয়েছে, এই ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো রুবাইত ফাতেমা তনি ক্লিয়ার করেছেন যে কি হয়েছে আসল ঘটনাটা। তো আপনারা শুনুন রুবাইত ফাতেমা কি বলেছেন। আজকে বুবলির সাথে দেখলাম, এটা কি সত্যি? যেহেতু বুবলি আপুর সাথে দেখছেন তার মানে সত্যি, একটা ভিডিও যেহেতু দেখছেন তার মানে সত্যি। আচ্ছা, এই ভিডিওটা নিয়ে আমি দেখলাম যে অনেকে অনেক রকমের রিউমার ছড়াইতেছেন, অনেক রকমের কন্ট্রোভার্সি করতেছেন। লিসেন, আমাদের মার্কেটে পুলিশ প্লাজাতে দাদা গৌতম শাহ দাদা হচ্ছে বুবলি আপুকে নিয়ে আসছিল নগরমণিতে। সো ওখানে ওনারা প্রমোশনের কাজ করে। আর তো আমি তখন, ওটা তো আমাদের পাশের শোরুম, আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম। সো তখন আমার সাথে ওনাদের দেখা হয়ে যায়। অ্যান্ড উনি আমার সাথে খুবই আন্তরিক ছিলেন, অ্যান্ড আমিও আন্তরিক ছিলাম। আর ওনার সাথে তো আমার, বুবলি আপুর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, ব্যক্তিগত কোনো শত্রুতা আছে আমার সাথে? আই ডোন্ট থিঙ্ক সো। আর গৌতম দাদার সাথে আমার অনেক পুরোই সম্পর্ক, লাইক ওনাকে আমি 2020 থেকে চিনি। সো আমার কারোর সাথে খারাপ সম্পর্ক নাই। সো একটা মানুষের সাথে দেখা হতেই পারে, ছবি তোলা হতে পারে, ভিডিও করতে পারে। গৌতম শাহ দাদা ওই ভিডিওটা করছেন, ভিডিওটা দিয়ে উনি আমার বার্থডে উইশ করছে। সো এটা নিয়ে এত রিমার্ক ছড়ানো, এত গানা বাজনা করার কিছু নাই। তার মানে এই না যে অনেক কিছু হয়ে গেছে বা অনেক কিছু হয়নি, কিছুই না। একটা মানুষের সাথে দেখা হলে তার সাথে হাসি মুখে কথা বলা, বা সে আমার সাথে রেসপেক্ট দেখানো বা আমি তাকে রেসপেক্ট দেখানো, এটাই ভদ্রতা। উনি আমার সাথে, আমাকে যখন দেখছে বুবলি আপু, হ্যাঁ তনি আপু কেমন আছেন, উনি খুব সুন্দর হাসি খুশি একটা মেয়ে। আমার ওনার সাথে মানে আমি ওনাকে সালাম দিচ্ছি, ওনার সাথে কথা বলছি, আমিও এসে কথা বলছি। তো এটাই তো একটা মানুষের ভদ্রতা, তাই না? সো এটা নিয়ে রিউমার ছড়ানোর কিছু নেই। এখন আপনারা কি চান যে ভিডিওটা এরকম হইতো যে বুবলি আপু আমার দেখে বলবেন আমি ওনাকে দেখে বলবো এরকম হলে খুব মজা হতো না? যে সামরিজ ভাই তাদেরকে দেখে মুখ পোস্টার দিল, বুবলিকে দেখে মুখ পোস্টার দিল সামরিজ ভাই তাকে, এরকম হলে খুব মজা হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে এটা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছেন, এটা উল্টাপাল্টার কথা বলার কি আছে? না, একটা মানুষের সাথে আমার দেখা হবে, এটাই তো ভদ্রতা। ওনার সাথে আমি কথা বলবো। এটাই তো আপনার ভদ্রতা আপা। আপনি তো বলতেছেন ওনার সাথে আপনার কোনো পার্সোনাল শত্রুতা নাই, বুবলি আপু করে সম্মান করতেছেন, রেসপেক্ট করতেছেন, যদিও আপনি বুবলি আপু থেকে বয়সে বড়। কিন্তু আপনার এটা মনে ছিল না যখন প্রকাশ্যে কমেন্ট করেন বিয়ে বৈধতা না, বাচ্চা কিভাবে বৈধ হলো? কিন্তু অপু বিশ্বাসের সময় কেন প্রশ্ন করেনি এই মা হিন্দু বাবা মুসলিম, বিয়ের বৈধতা নাই, বাচ্চা কিভাবে বৈধ হয়, এটা নিয়ে তো বলেন নাই। আবার আপনি যখন একটা ইন্টারভিউতে যখন অপু বিশ্বাসকে নিয়ে এসেছেন, পুরো ইন্টারভিউ জুড়ে জুড়ে ছিল বুবলিকে খোঁচা মেরে অপমানমূলক কথাবার্তা বলা, যে আলুকে বগুড়ার মরিচ আর আলু ভর্তা করলে মানে ভর্তা করে ফেলে, পচা আলুকে ভর্তা করে ফেলবেন, মানে আলু পচা আলুটাকে অপু বিশ্বাস। আপনি কিন্তু সেই সুযোগটা নিয়ে অপু বিশ্বাসের সাথে বসে অনেক নোংরামি করেছেন, অনেক খোঁচা দিয়েছেন। ইন্টারভিউটা যে দেখবে বুঝবে যে আপনাদের এটা পরিকল্পিত ছিল বুবলিকে অপমান করার জন্য এই দুইজন। এখন কেন বলতেছেন বুবলি আপুর সাথে আমার শত্রুতা নাই? শুনেন, একটা সময় যারাই বুবলি আপুকে নিয়ে এরকম রিউমার ছড়িয়েছেন, যারাই মানে এই ধরনের ষড়যন্ত্র করতে চেয়েছেন, অপমান করেছেন, তারা একটা সময় বুঝে যে তারা ভুল করেছে। আপনার মধ্যে এখন গিলিটি ফিল হচ্ছে, এই ভালো মানুষটার সাথে আমি এই কাজগুলো না করা উচিত ছিল, এই ধরনের কমেন্ট করা উচিত ছিল না, এই ধরনের স্টার গল্পতে আমি বিশেষকে নিয়ে এসে এই ধরনের অপমানমূলক কথা বলা উচিত ছিল না। বুবলি আপু তো আমার কোনো শত্রু না, বুবলি আপু তো আমার কোনো ক্ষতি করেনি। এখন সামনে থেকে দেখে তার গিলিটি ফিল হচ্ছে যে বুবলি আপুর মতন একটা ভালো মানুষের সাথে আমি এমন কাজ করেছি। উনি নিজে এখন নিজে ক্ষমা করতে পারছে না। যদি সুযোগ হয় কখনো বুবলি আপুর কাছে, আমি জানি উনি ক্ষমা চেয়ে নেবেন। আর মানুষ ভুল বুঝতে পারাটা হচ্ছে মহৎ গুণ। ওনারা ভুল বুঝতে পেরেছে, উনি ওনার মহৎ গুণ দেখিয়েছে। উনি নেক্সট টাইম থেকে আর কখনো বুবলি আপুকে নিয়ে খারাপ মন্তব্য করবেন, এটা আমরা আশা করি। কারণ বুবলি আপুকে যে চিনে সে কখনো খারাপ মন্তব্য করে না, খারাপ বলেও না। কারণ বুবলি আপু একজন ভালো মনের মানুষ, সৎ মানুষ, ভালো মানুষের উপর কিছুই নেই। উনি ওনার লাইফে একটা ভুল করেছে শাকিব খানকে বিয়ে করে, এই নাই যে তার ক্যারেক্টার খারাপ, তার চরিত্র খারাপ, সে মানুষ হিসেবে খারাপ, তা না। ভুল একটা মানুষ করতেই পারে, তাই জন্য তার ভালো মানুষের চরিত্রটা চলে যাবে না। তো যারা ভুল বুঝেছে তারা কিন্তু বুবলি আপুর পক্ষেই নিয়ে গেছে। সাংবাদিক থেকে শুরু করে মিডিয়ার যত মিশা সদাগর বলেন, ডিপজল ভাই বলেন,
বড় বড় অভিনেত্রীরা বলেন, দিলেরা জামান বলেন, অনেক বড় নামও মনে করতেছেন, ডলি জহুর বলেন, সবাই কিন্তু বুবলি আপুর অনেক প্রশংসা করছে। কারণ যারা সামনে থেকে দেখে তারা বুবলি আপুর প্রশংসা করতে বাধ্য হয়। সো ভিউয়ার্স, আপনারা যারা সামনে থেকে দেখেননি তারা কখনো বুবলি আপুকে নিয়ে আজে বাজে মন্তব্য করবেন না। ওনার সাথে দেখা হওয়ার পর, ওনার সাথে মিশার পর তখন বাজে মন্তব্য করার সাহসটুকু নেবেন। আপনি বলবেন আপনি অপু বিশ্বাসকে চিনেন না, দেখেন না, তাহলে বলেন কেন অপু বিশ্বাসের বিরুদ্ধে? আমি অপু বিশ্বাসের সামনে থেকে দেখেছি, পার্সোনালি মিশেছি, ব্যক্তি কেমন সেটা জেনে শুনে আমি কথা বলেছি। 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে আমার কথাবার্তা হইতো, দেখা সাক্ষাৎ হতো, এমনকি সেই মিছিল মিটিংয়ে যাইতো, যে চট্টগ্রাম আসতো, যে তখন আমার সাথে দেখা হইতো। কীভাবে আসতো তারপর অপু বিশ্বাসের সাথে দেখা করলে জিজ্ঞেস করি না আমার সাথে তার কেমন পরিচয় ছিল, কীভাবে আমি তাকে চিনি, চেনার পর থেকে তাকে আমি হেট করি। আর নায়িকা হিসেবে তো কখনোই পছন্দ করিনি। একসময় পছন্দ করছিলাম শাকিব খানের বউ হিসেবে বা জয়ের মা হিসেবে, একটু আমাদের সিম্পেথি কাজ করছিল, এটাই।